Dear learners, welcome to Pierce Foundation. How are you? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রবার্ট হেরিক। রবার্ট হেরিকের একটা বিখ্যাত কবিতা টু ড্যাফোডিলস। এই কবিতাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই অথর সম্পর্কে কিছু কথা বলে এবং তার লাইফ ডিউরেশন সম্পর্কে কিছু কথা বলে নিই। লাইফ ডিউরেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা লেকচারেই বলা হয় যে প্রশ্নটাই লিখবে তুমি শর্ট ব্রড যদি লাইফ ডিউরেশনটাকে তুলতে পারো অথরে, তাহলে সেটা একটা এক্সট্রা আউটপুট হিসাবে সেটাকে কনসিডার করা হয়ে থাকে। তো রবার্ট হেরিকের লাইফ ডিউরেশনটা হচ্ছে ফ্রম 1591 টু 1674। রবার্ট হেরিকের লাইফ ডিউরেশন তাহলে কি দাঁড়াচ্ছে 1591 সাল থেকে 1674 সাল পর্যন্ত। তো রবার্ট হেরিক একজন ক্যাভেলিয়ার পোয়েট। তো ক্যাভেলিয়ার পোয়েট এই টার্মটা দ্বারা কি বোঝানো হয়? ক্যাভেলিয়ার পোয়েটস এই টার্মটা দ্বারা রয়্যালিস্ট বোঝানো হয়। যারা রাজাকে সমর্থন করত তাদেরকে ক্যাভেলিয়ার পোয়েট বলা হতো। অর্থাৎ চার্লস ওয়ানের যারা সমর্থক ছিল তারা হচ্ছে ক্যাভেলিয়ার পোয়েটস। এই রবার্ট হেরিক ছিল একজন ক্লার্জিম্যান, একজন প্রিস্ট, একজন ধর্মযাজক। এই ধর্মযাজকের মন মানসিকতা পৃথিবী সম্পর্কে যেমন সেটা রিফ্লেক্টেড হয়েছে তার এই বিখ্যাত কবিতা টু ড্যাফোডিলস এই লিরিকটার মধ্যে। তো ক্যাভেলিয়ার পোয়েটসরা আসলে বিখ্যাত ছিল কার্ভ ডিএম এই থিমের কারণে। কার্ভ ডিএম হচ্ছে এটা একটা ল্যাটিন ফ্রেজ। এটা দ্বারা বোঝানো হয় সিজ দ্য ডে, এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা বোঝানো হয়। তার কারণ পৃথিবীটা তো ক্ষণস্থায়ী, আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। আর এই ক্ষণস্থায়িত্ব প্রকাশ করা হয়েছে এই ড্যাফোডিলস ফ্লাওয়ারের সাথে কম্পেয়ারের মাধ্যমে। কবি ড্যাফোডিল ফ্লাওয়ার্স, এই যে ড্যাফোডিলসগুলো এগুলো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সূর্যমুখী ফুলের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। যেমন সূর্যমুখী ফুলগুলো কি সূর্য ওঠার সাথে সাথে ফোটে আর সূর্যের মুখ করেই থাকে সব সময়, আবার যখন সূর্য অস্ত যায় বা মানে ডুবে যায়, অস্ত যায়, তখন সে ফুলগুলো আর অস্তিত্ব থাকে না। তো ড্যাফোডিলসের স্থায়িত্ব তার চাইতেও কম এবং মানব সমাজের স্থায়িত্বটাও আসলে খুবই কম। এখন আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়বো, ট্রান্সলেট করব এবং অ্যানালাইসিস করব। ওকে, তো কবি কি বলছে? Fair daffodils, we wait to see you haste away so soon. As yet the early rising sun has not attained his noon. Stay, stay until the hasting day has run. But to the even song, and having prayed together, we'll go with you along. তো বলছে ফেয়ার ড্যাফোডিল, সম্বোধন করা হচ্ছে, অ্যাড্রেস করছে, ওয়েলকাম জানাচ্ছে বা সম্বোধন করছে। যে বলছে ফেয়ার ড্যাফোডিলস, সুন্দর ড্যাফোডিল ফুলগুলো, উই উইপ টু সি, আমরা তোমাদেরকে দেখে বা তোমাকে দেখে কাঁদি। এখানে পার্সনিফাই করা হয়েছে ড্যাফোডিলকে। উই উইপ টু সি ইউ, ইউ বলতে এখানে পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফাই করে কবি যেন বলছে যে একজন ক্ষণস্থায়ী মানুষের সাথে যেন সে কথা বলছে, তার জীবন দিচ্ছে। হ্যাস্ট অ্যাওয়ে সো সুন, হ্যাস্ট অ্যাওয়ে মানে কি? হ্যাস্ট মানে হচ্ছে চলে যাওয়া, ধাবমান। সো সুন মানে হচ্ছে খুব দ্রুত, খুব দ্রুতই ড্যাফোডিল ফুলগুলো কি হয়ে যায়? চলে যায় বলতে এখানে কি? মরে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। As yet the early rising sun has not attained his noon. As yet means যেন, the early rising sun সকালে উদিত সূর্য, early rising sun বলতে কি? সকালে উদিত সূর্য has not attained his noon, মানে সকালে উদিত সূর্য দুপুরে পৌঁছাইতে মনে হয় ড্যাফোডিলস ফুলগুলো দ্রুত মরে যায় বা দ্রুত চলে যায়। এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এই জন্য কেউ বলছে স্টে, এখানে রিকোয়েস্ট বলতে পারি আমরা। স্টে মানে প্লিজ ওয়েট, দয়া করে থামো, দাঁড়াও কতক্ষণ পর্যন্ত? আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রান। হ্যাস্টিং ডে মানে কি? ধাবমান দিন। হ্যাস্টিং ডে বলতে ধাবমান দিন। যতক্ষণ পর্যন্ত অন্তত দিনটা থাকে ততক্ষণ পর্যন্ত তো অন্তত থাকো। এটা একটা রিকোয়েস্ট করছে কবি ড্যাফোডিলসকে। বাট টু দ্য ইভেন্ট সং, অন্তত সন্ধ্যার গান পর্যন্ত। এখানে ইভেন্ট সং বলতে খ্রিস্টানিটিতে সন্ধ্যার সময় একটা প্রার্থনা হয় বা প্রত্যেকটা ধর্মের সান্ধ্যকালীন যে প্রার্থনা, সেই প্রার্থনার সময় পর্যন্ত কবি ড্যাফোডিলসগুলোকে থাকার জন্য রিকোয়েস্ট করছে, আহ্বান জানাচ্ছে। এরপরে কি বলছে? And having prayed together, we'll go with you along. along বলতে একসাথে। তো having prayed together, একসাথে আমরা প্রার্থনা করব, আর তারপরে কি? we'll go with you along, আমরাও তোমার সাথে যাব। এখানে you know what, morning
নুন অ্যান্ড ইভিনিং, দিস হ্যাজ দ্য সিম্বলিক মিনিং। সিম্বলিক মিনিংটা কি? সিম্বলিক মিনিং হচ্ছে মর্নিং হচ্ছে চাইল্ডহুড অফ হিউম্যান বিংস, মানুষের জীবনের শৈশব, তার ছোট কাল। নুনটা কি? নুনটা হচ্ছে তার যৌবনকাল। আর ইভিনিংটা কি? তার ওল্ড এজ। দেখো ড্যাফোডিলসের লাইফের সাথে কত চমৎকার ভাবে রবার্ট হেরিক এখানে আমাদেরকে আমাদের জীবনের রেঞ্জটা, সার্কেলটা, পরিধিটা তুলে ধরছে। আসলে কি দেখো, আজকে যারা তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়ো, তুমি যদি একটু ফ্ল্যাশব্যাক করো পিছনের দিকে তাকাও, মনে হবে আমি না সেই দিন প্রাইমারি স্কুলে পড়লাম, সেই দিন হাই স্কুলে পড়লাম, সেই দিন ইন্টারমিডিয়েটে ছিলাম, এখনই আমার এডুকেশনাল লাইফ শেষ হতে যাচ্ছে। এবার তুমি এডুকেশনাল লাইফ শেষ করো, করে চাকরিতে ঢোকার পরে 30 বছর কোন দিক দিয়ে চলে যাবে বুঝতে পারবে না, বার্ধক্যে পৌঁছে যাবে। সো ড্যাফোডিলের সাথে যে কম্পেয়ার করেছে কবি এখানে, সেই কম্প্যারিজনের মাধ্যমে ট্রানজিয়েন্ট অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে টেম্পোরারিনেস, ক্ষণস্থায়িত্ব, সেটাকে তুলনা করেছেন যে মানুষের জীবনটা আসলে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে তাহলে কি করতে হবে? কার্ভ ডিএম, দ্যাট মিন্স সিজ দ্য ডে, এনজয় দ্য প্রেজেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই এনজয় দ্য প্রেজেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটার মানে এটা না ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খালি খাওয়া দাওয়া ফুর্তি করো আর উল্টাপাল্টা করে করো। ইটস নট লাইক দ্যাট। বি কেয়ারফুল ইন ইউর ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, বস্তুবাদী জীবনের উপরেও সচেতন হও, সময় গেলে সাধন হবে না। এবং এই পৃথিবীর পরে যে আরেকটা পৃথিবী আছে সেটার উপরেও সচেতন হতে হবে, কারণ এখানে ইভেন্ট সংকে বলা হয়েছে, প্রেয়ারকে বলা হয়েছে, প্রার্থনাকে বলা হয়েছে। তার মানে ধার্মিক একটা দিক নির্দেশনাও তোমার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এবার পরবর্তী স্ট্যান্ডে কি বলছে? উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, বলছে আমাদেরও তোমার মতো না সংক্ষিপ্ত সময় আছে পৃথিবীতে। অর্থাৎ কবি এখানে বলছে যে ড্যাফোডিল ফ্লাওয়ার গুলো যেমন সংক্ষিপ্ত, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, একদিনের আয়ু নিয়ে আসে, অনুরূপভাবে আমাদেরও সংক্ষিপ্ত জীবন। উই হ্যাভ এ শর্ট এ স্প্রিং, আর আমাদের স্প্রিং ইজ দ্য সিম্বল অফ ইউথ অ্যান্ড হ্যাপিনেস। ইন লিটারেচার, সাহিত্যের ক্ষেত্রে স্প্রিং হচ্ছে যৌবন এবং সুখের প্রতীক। তাই কবি বলছে যে আমাদের যৌবনকালটা ক্ষণস্থায়ী, খুব কম সময়ের জন্য যৌবনকালটা থাকে, খুব দ্রুতই যেন এই সময়টা শেষ হয়ে যায়। অ্যাজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে, আর ড্যাফোডিলকে বলছে যেমন তুমি বেড়ে উঠো ধ্বংসের মোকাবেলা করার জন্য, ডিকে মানে কি? ধ্বংস। তেমনই মানব জীবন শৈশব থেকে যখনই যৌবনে যায় আসলে কোন দিকে যাচ্ছে। এই জন্য খুব চমৎকার ভাবে কিন্তু টমাস গ্রে একটা লাইন বলছে, দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ। আসলে আমরা যতদিন যাচ্ছে আমরা কবরের দিকে যাচ্ছি, উই আর মুভিং ফরওয়ার্ড আওয়ার গ্রেভ। আমরা ধ্বংসের দিকে যাচ্ছি বলতে আমরা আসলে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। রবার্ট হেরিক এটাই বোঝাচ্ছে। অ্যাজ ইউ আর এনিথিং, তোমার মতো অথবা প্রকৃতির যে কোনো কিছুর মতো। এখানে দেখো পবিত্র কোরআনে কি বলা আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম নিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এটা থেকে শিক্ষা নিতে বলা হচ্ছে, কবি শিক্ষা নিতে বলছে। এজন্য বর্তমান সময়টাকে সর্বোত্তম ব্যবহার করতে বলা হচ্ছে। নেভার ওয়েট ফর দ্য টাইম। আজকে ফার্স্ট ইয়ারে পড়ছো, মনে করতে পারো মেলা সময় আছে, কাল পড়বনি, পশু পড়বনি, কাল পড়বনি, পশু পড়বনি। ইটস নট লাইক দ্যাট। নেভার ওয়েট ফর টাইম, এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট। আজকের দিনটা সবচাইতে ফুল ফোকাস দিয়ে পড়ো, উইথ মাইন্ডফুল রেভলিউশন দ্যাট উইল ক্রিয়েট ইউর বেটার ফিউচার। এটাই হচ্ছে কার্ভ ডিএম। কার্ভ ডিএম মানে এটা না খালি মাল খাওয়ার, ঘুরে বেড়াবার, ফুর্তি ফার্তা করো। কার্ভ ডিএম এই ল্যাটিন ফ্রেজটা দ্বারা সার্বিক অবস্থাকে বোঝানো হয়েছে। তুমি যদি পজিটিভ গ্রহণ করো তাহলে তোমার কনসেন্ট্রেশন বাড়বে, আর যদি নেগেটিভ গ্রহণ করো তাহলে তোমার কনসেন্ট্রেশনটা ডিস্ট্রয়েড হবে। তো কার্ভ ডিএমটাকে বোঝানো হচ্ছে। এবার বলছে উই ডাই অ্যাজ ইউর আওয়ার্স ডু, আমরা মরে যাবো, আমরা মরে যাই অ্যাজ ইউর আওয়ার্স ডু, যেমন তোমার ঘন্টাগুলো চলে যায়। তার মানে কি আমাদের জীবনটা কিসের সার্কেল? দেখো সময়ের ক্ষুদ্রতম একক কি? সেকেন্ড, তারপরে মিনিট, তারপরে ঘন্টা, তারপর দিন, সপ্তাহ, মাস, বছর। তো ড্যাফোডিলের আওয়ার্স থেকে বলা হচ্ছে কি, আওয়ার্সের দ্বারা আমাদের আসলে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর এগুলোকে রিফ্লেক্ট করা হচ্ছে। উই আর ভেরি ট্রানজিয়েন্ট, উই হ্যাভ ভেরি শর্ট টাইম ইন দিস ওয়ার্ল্ড, উই মাস্ট ডাই, খুব দ্রুতই আমরা মরে যাব। আর কি বলছেন? ড্রাই অ্যাওয়ে, এবং যেভাবে তুমি শুকিয়ে যাও, যেভাবে তুমি শুকিয়ে, যেমন সূর্যমুখী ফুলগুলো কি হয়, সূর্য ওঠার সাথে সাথে তরতাজা হয়ে যায়, আর যখন সূর্য চলে যায় তখন কি শুকিয়ে যায়। আমরাও তো তেমন, তাই না? জন্মের সময় চটপটে, যৌবনে আরো চটপটে, বার্ধক্যে গিয়ে একেবারে নিস্তেজ, শেষ হয়ে যাচ্ছি, এই অবস্থা। লাইক টু দ্য সামার্স রেন। এবার কম্পেয়ারটা দেখো কত চমৎকার। গ্রীষ্মের বৃষ্টির মতো ক্ষণস্থায়িত্ব। গ্রীষ্মের বৃষ্টিটা কি দীর্ঘস্থায়ী হয়? শীতকালীন বৃষ্টি, গ্রীষ্মের বৃষ্টি এগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় না। অর অ্যাজ দ্য পালস অফ মর্নিংস ডিউ, সকালের শিশিরের মতো ক্ষণস্থায়ী।
ইংল্যান্ড একটা কোল্ড কান্ট্রি, সেখানে প্রত্যেক দিনই শিশির পড়ে, কিন্তু শিশিরগুলো যখন সকালে সূর্য উঠে তখন চকচক করে, একটু পরেই কি হয়ে যায়, ভ্যানিশটা হয়ে। তো আমাদের জীবনটাও এরকম ক্ষণস্থায়ী, খুবই খুবই কম সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। আর নেভার টু বি ফাউন্ড এগেন, এখানে নেভার টু বি ফাউন্ড এগেন বলতে মানুষ একবার মরে গেলে আর তাকে কখনো দেখা যাবে না। যেমন সকালের শিশির একবার যদি শেষ হয়ে যায় তখন কি তাকে আর দেখা যায়? নেভার ফাউন্ড এগেন। তো মানুষ যখন মরে যাবে আর আসবে না। জীবন আওয়ার লাইফ ইজ ফর ওয়ান টাইম, একবারের জন্য জীবন। সো একবারের জন্য যে জীবনটা পেয়েছি, এই জীবনের সমস্ত পরিস্থিতিকে মোকাবেলা করে উই হ্যাভ টু ইউজ আওয়ার টাইম ভেরি পারফেক্টলি। দ্যাট ইজ দ্য ফুল কনসার্ন অফ দ্য পোয়েম, দ্যাট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম। আমাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছে কার্ভ ডিএম এর মাধ্যমে, বর্তমানের উপরে গুরুত্ব দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে। কবিতাটাকে আমরা যদি সংক্ষেপে একটু অ্যানালাইসিস করি তাহলে কি হবে? ড্যাফোডিলস ফ্লাওয়ারের যেমন সংক্ষিপ্ত লাইফ ডিউরেশন, তেমনি আমাদেরও সংক্ষিপ্ত লাইফ ডিউরেশন। আমরাও খুব কম সময়ের জন্য পৃথিবীতে এসেছি, এজন্য আমাদেরকে চমৎকারভাবে আমাদের জীবনটাকে বর্তমানের উপরে ভিত্তি করে যাপন করতে হবে, আর এর মাধ্যমে সফলতা আসবে। পরবর্তীতে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির আবার কোনো কবিতা নিয়ে সুন্দরভাবে আমরা হাজির হব। আমাদের ভিডিওকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই যেন তুমি তার ফার্স্ট ভিউয়ার হতে পারো। টিল দেন, আল্লাহ হাফেজ।